নরেন্দ্র মোদী গতকাল এই রাজ্যে নির্বাচনী প্রচারে এসে বলেছেন একমাত্র যে হিন্দু বাঙালি তারাই সঠিক বাঙালি, আর যারা মুসলমান বাঙালি তারা নাকি বাঙালি নন। এখন নরেন্দ্র মোদীর এই তত্ত্ব যদি মানতে হন তাহলে রবীন্দ্রনাথ বাঙালি, কাজী নজরুল ইসলাম বাঙালি নয়। আসলে এগুলো হচ্ছে বাঙালিকে ভাগ করার, বাঙালিকে বিভাজন করার এক ঘৃণ্য চক্রান্ত। এসব উদ্দেশ্য নিয়েই বলেন নরেন্দ্র মোদীরা। এটা যে শুধু নরেন্দ্র মোদী প্রথম বললেন এমন নয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘটা দীর্ঘদিন ধরে বলে আসছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তত্ত্বই যে এই যে হিন্দু বাঙালিরাই সহি বাঙালি, আর যারা মুসলমান বাঙালি তারা বাংলাদেশি। তার পরিণতি কি হয়েছে? এই যে মুসলমান বাঙালি পরিযায়ী শ্রমিক এরা যখন ভিন রাজ্যে গেছে তখন বিজেপি কর্মী সমর্থকরা এদের পিটিয়েছেন, হত্যা করেছেন। গর্ভবতী মুসলমান রমণী, বাঙালি মুসলমান রমণী, তাকে জোর করে তার সমস্ত নাগরিকত্বের পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঠিক ব্রিটিশরা যেমন করত, বাঙালিকে ভাগ করে দেওয়ার চেষ্টা, বাঙালিকে ভাগ করে দেওয়ার চেষ্টায় ব্রিটিশরা বঙ্গভঙ্গ করতে চেয়েছিল, বিজেপিও করতে চাইছে, উত্তরবঙ্গকে এক করে দিতে চাইছে। এখন হিন্দু হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি ইত্যাদি নানাভাবে ভাগ করা, যে হিন্দু হলেই সে বাঙালি, মুসলমান হলে সে বাঙালি নয়, এইসব তত্ত্ব বাজারে চালিয়ে দেওয়া। এটা এত ঘৃণ্য। দেশের একজন প্রধানমন্ত্রী, তার জানা উচিত তিনি শুধুমাত্র হিন্দুদের প্রধানমন্ত্রী নন, তিনি এদেশের মুসলমানদেরও প্রধানমন্ত্রী। উনি অবশ্য সব মানেন না, মানতে চানও না। এই যে উগ্র সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, এই রাজনীতি করতে এসছেন নরেন্দ্র মোদী। কিন্তু উনি ভুলে গেছেন যে এবার এসআইআরের লাইনে হিন্দুরাও দাঁড়িয়েছে, মুসলমানেরাও দাঁড়িয়েছে। এই যে 250 জনের মতো মানুষ এসআইআরের আতঙ্কে মারা গেছেন, তারা কি শুধু মুসলমান? তার ভেতরে হিন্দুও আছে। মুখার্জিও যেমন হেনস্থা হয়েছে, মোহাম্মদও হয়েছে। তো এই যে বাঙালি, হিন্দু মুসলমান মিলিয়ে যে বাঙালি জাতি, যারা তাদের সংস্কৃতির পরিচয়, যারা তাদের ভাষার পরিচয়, তাদের জাতিসত্তা গড়ে তুলেছে, সেই জাতিসত্তা ধর্মের দোহাই দিয়ে নরেন্দ্র মোদী নষ্ট করতে পারবেন না। এই যে এসআইআরের লাইনে যে বাঙালিরা দাঁড়িয়েছেন, নরেন্দ্র মোদী সরকারের কাছে হেনস্থা হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, তারা বাঙালির জাতিসত্তার পরিচয় ঠিক করবেন। তারা বলবেন যে বাঙালির জাতিসত্তার পরিচয় হচ্ছে তার ভাষা, তার সংস্কৃতি। ধর্মের ভিত্তিতে বাঙালিকে ভাগ করা যাবে না। নরেন্দ্র মোদী যাই বলুন, ধর্মের ভিত্তিতে বাঙালি ভাগ হবে না।